আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবনযাপনে পরীক্ষার তাৎপর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে সাইফুল্লাহ হুজুরকে তো খুবই পছন্দ করি। প্রথমে আপনার পরিচয় দিন এবং কোত্থেকে বলছেন? আমার নাম আমিনুল ইসলাম, ঢাকা থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম আমিনুল ইসলাম। জি জি। আমি সাইফুদ্দিন স্যারকে তো অত্যন্ত পছন্দ করি। ডক্টর সাইফুল্লাহ, সাইফুদ্দিন নয়। সরকারি কর্মকর্তা আর কি, যাই হোক। তো যেটুকু বলছিলাম আর কি, আমি একটু কনফিউজ। মসজিদে আমাদের ইমাম সাহেব যে ওই আপনার ইয়ার সঙ্গে কোরাস করে যে এই ইয়া করে, আপনার দরুদ শরীফ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে এবং সেখানে আপনার সাথে লাগায় বলে বালাগাল উলাবে কামালেহি কাশাফাত যাবে জামালেহি হাসানাত জামিও খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলাইহি। এটা তো আমি জানি যতদূর, এটা তো কবিতা। কবিতা কি এই আপনার ইয়ার সাথে এই দরুদ শরীফের সাথে লাগিয়ে দেওয়া পড়া কি ঠিক আছে? আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি। আরেকটা প্রশ্ন হলো কি, কোরাস করে কি দরুদ শরীফ পড়া যাবে আলটিমেটলি? কি করে? কোরাস কোরাস ও, কোরাস মানে কোরাস কণ্ঠে দরুদ না? সম্মিলিত ভাবে আর কি কোরাস। জি, প্রথমে যে আলোচনায় শুরুই করেন যে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মূল বিষয়টি আমরা উপলব্ধি করেছি। আপনি শুরুতে নিজ সম্পর্কে বলেছেন আপনি কনফিউজড। আপনি কেন কনফিউজ সেটা আপনি ভালো বলতে পারবেন। এরপর মূল বিষয়ে আপনি কথা বলেছেন যে ইমাম সাহেব দরুদ পড়েন, সেখানে বলাগালুলা পড়েন। আপনার জানা মতে বলাগালুলা কবিতা, এভাবে দরুদ পড়া যায় কি না? আরেকটি প্রশ্ন করেন, কোরাস কণ্ঠে, সমবেত কণ্ঠে দরুদ পড়া যায় কি না? ধন্যবাদ। এই ব্যাকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে দরুদ শরীফ পড়ার সাথে যিনি একটা শ্লোকের কথা বলেছেন আরবি ভাষায়, যেটা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কেউ বলেছেন যে শেখ সাদির লেখা, এবং এই কবিতাটি পড়া জায়েজ কিনা। প্রথম কথা হচ্ছে, এটা ইবাদত হিসেবে এই কবিতার কোনো ভিত্তি নেই, সুতরাং এটা দরুদ নয়। এটা আমাদেরকে জানতে হবে যে আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে এই কথা প্রচলিত আছে যে এটা দরুদ, এবং মানুষ মনে করে থাকে যে দরুদ হিসেবেই মানুষ এগুলো এই একত্রিতভাবে তেলাওয়াত করে এবং এটাকে পড়ে। এটা দরুদ নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে এটি তেলাওয়াত করা বেদাত, এতেও কোনো সন্দেহ নেই। 3 নম্বর হচ্ছে, মানে এই যে কবিতা, এই কবিতা আদৌ কি পড়া যায় যাচ্ছে কিনা, এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এই কবিতার মধ্যে কিছু অতিরিক্ত কথা আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবাঞ্ছিত, মানে যথার্থ নয়, সঠিক নয়। এখানে কিছু গুলু আছে, অতিরঞ্জন আছে, বাড়াবাড়ি। হ্যাঁ, বাড়াবাড়ি আছে। যে অতিরঞ্জনটা আমরা হয়তো
একদিক থেকে মানে যেহেতু কবিরা অনেক সময় একটু ভাবের জগতে চলে যায়, সীমা লঙ্ঘন করে কথা বলেন, সেই কারণে কবিদেরকে কেউ ছাড় দিয়েছে। বাকি সহজভাবে দেখেছে, বাকি যেহেতু দ্বীনের বিষয়, এই ক্ষেত্রে এখানে সীমা লঙ্ঘন মোটেও উচিত হয়নি, কোনো সন্দেহ নেই। তাই এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রয়োগ করা এবং এটাকে ইবাদত মনে করে কুরাজ করে পড়া কোনোটাই শরিয়াসম্মত নয়। এই কাজটি বেদাত। যিনি করছেন তিনি আসলে এই কাজটি শুদ্ধ করছেন না, কারণ ইবাদতের প্রত্যেকটি জিনিসের জন্য আমাদের দলিল প্রয়োজন হবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করলো, মা লাইসা মিনহু, যা দিনের মধ্যে ছিল না, অনুমোদন দেওয়া হয়নি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অনুমোদিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। এই ধরনের কাজ হচ্ছে মুহদাস, এগুলো বেদাত। সুতরাং এখান থেকে সরে আসতে হবে। আর এই দরুদটি ব্যাপক প্রচলন, এমন ব্যাপক মানে প্রচার লাভ করেছে যে আমরা মূল যে দরুদ ইব্রাহিমী সেটা ভুলে গেছি, সেটা আমাদের চর্চাই হচ্ছে না, সেটা সম্পর্কে আমাদের জ্ঞানই নেই। বিশেষ করে আপনার রবিউল আউয়াল মাসে এই বালাগালুলের এত চর্চা হয়, সুরে, গানে, কণ্ঠে, তো মনে হয় যেন আমাদের পুরো পরিবেশটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেকেরই ধারণা হচ্ছে যে এটাই হচ্ছে দরুদ, কিন্তু এটা আসলে দরুদ নয়। এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। কবিতা। তো আরেকটি প্রশ্ন করেছেন, দরুদ কি কোরআশ কণ্ঠে করা যাবে? একই কথা, এই কোরআশ কণ্ঠে সবাই মিলে দরুদ পড়া সুন্নাহ সম্মত বিষয় নয়, বেদাত। দরুদ হলেও বেদাত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে এটি প্রমাণিত হয়নি এবং সুন্নাহ অনুযায়ী আমার সাব্যস্ত হয়নি। সেক্ষেত্রে মানে সবাই মিলে সুর করে যেই দরুদ পাঠ করা হয়ে থাকে, এটি সুন্নাহ সম্মত নয়। তাহলে দরুদ পড়তে হবে একাকী। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আপনাকে শুনতে পাচ্ছি। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ঢাকা পল্লবী থেকে ডক্টর ওয়াদুদ বলছি। আমার দুটো প্রশ্ন। জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা জানি আল্লাহ এবং ওনার ৯৯টা নাম, যেটা আসমাউল হুসনা বলা হয়, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমরা দোয়া করার সময় আমরা কিন্তু আল্লাহ না বলে খোদা শব্দটা ইউজ করি, যেটা একটা ফার্সি শব্দ, এবং এই খোদা শব্দটা ফার্সি ভাষায় এবং হিন্দি, উর্দুতে ভালো ব্যবহার হয়, এবং আমরা এক সময় ব্যবহার করতাম খোদা হাফেজ, বা দোয়া করার সময় বললাম খোদা আমাকে মাফ করে দিন, খোদা আমার এই দোয়াটা কবুল করে নিন। এটা কতটুকু ঠিক? এটা কি খোদা বলবো আমরা, নাকি আল্লাহ বলে সম্বোধন করে বা আল্লাহর অন্যান্য নাম দিয়ে সম্বোধন করে আমরা দোয়া করব? এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি জানি না ঠিক এটা আমাদের কালচারে ছিল কিনা, যে নবজাতকের জন্মের পর তার কানের সামনে যায় বাবা বা কাউকে আজান দিতে হতো। আগেকার সময়ে হয়তো মসজিদ এর সংখ্যা অনেক কম ছিল, সেখানে হয়তো আজান দেওয়াটা জরুরি ছিল কিনা আমি জানি না। তবে এখন হসপিটালে জন্ম হলে কিন্তু সেখানে আজানের একটা ব্যবস্থা আছে, বা পাড়া মহল্লায় মসজিদের সংখ্যা অনেক, মাইকে আজান শোনা যায়। সুতরাং এইটা যদি একটা ধর্মীয় আলোকে আমাকে ব্যাখ্যা দেন তাহলে খুশি হব। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। উনি শুরুতে বলেছেন যে আল্লাহর তো সুন্দর ৯৯টি নাম আছে। দেখা যায় অনেক সময় আমাদের দোয়ায়, আকাঙ্ক্ষায়, কামনায় আমরা খোদা শব্দ ব্যবহার করি। এটি ফার্সি শব্দ। এর তাৎপর্য কি? এর বদলে কি আমাদের আল্লাহ বলা উচিত? কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল জালালা, আল্লাহ তাআলার মানে মহিমান্বিত নাম হচ্ছে, যেটা তার সত্তার মানে মূল নাম। সমস্ত আহলুল হাদিস, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ফকিহগণ বলেছেন সেটা হচ্ছে লফজুল জালালা, আল্লাহ শব্দ। সুতরাং আল্লাহ শব্দ ব্যবহার করার মধ্যে যে শ্রেষ্ঠত্ব আছে সেটা খোদা শব্দের মধ্যে নাই, এতে কোনো সন্দেহ নেই। আর বাকি দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার আসমাউল হুসনা এগুলো ব্যবহার করাই হচ্ছে বিধান। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সেই নামগুলো দিয়ে রাখো। সুতরাং দোয়া এর ক্ষেত্রে আল্লাহ তাআলার এই নামগুলো দিয়েই দোয়া করার বিধান রয়েছে। বাকি খোদা শব্দটি এখানে এসেছে আমাদের এই অঞ্চলের মধ্যে, যেহেতু এখানে দীর্ঘদিন পর্যন্ত ফার্সি ভাষার প্রসার ছিল, কর্তৃত্ব ছিল ফার্সি ভাষার, ফলে খোদা শব্দটি ফার্সি থেকে এই আমাদের কাছে এসেছে, উর্দুতে এসেছে, বাংলায় এসেছে। খোদা দিয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করা হয়ে থাকে, কিন্তু বাকি আল্লাহ তাআলার জাতের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। এই শব্দটি যথার্থ নয়, সঠিক নয়। তাই এটাকে যদি কেউ বোঝানোর জন্য, অনুবাদের জন্য ব্যবহার করেন তাহলে এটা জায়েজ,
কিন্তু আল্লাহ তাআলার নাম হিসেবে ব্যবহার করা কোনোভাবে জায়েজ নয়, বরং হারাম। দুটা আলাদা বিষয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার নাম হিসেবে খোদা শব্দকে প্রয়োগ করা, এটা হারাম হবে, যেহেতু আল্লাহ তাআলার নামগুলোর ব্যাপারে একেবারে সমস্ত ফাকিগণ, কোনো মাযহাবের অথবা কোনো স্কুল অফ থটের আলেমগণ এই কথা বলেছেন যে আল্লাহ তাআলার নাম আন্দাজ করে ধারণা করে সাব্যস্ত করা যাবে, এটা কেউ বলেননি। বরং সবাই বলেছেন যে মানে আল আসলু ফিল আসমাইল্লাহি তাআলা আত-তাওকীফ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে মানে যতটুকু আল্লাহ তাআলা বলেছেন সেটাই সাব্যস্ত করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই খোদা শব্দটা আল্লাহ তাআলার নাম হিসেবে সাব্যস্ত হবে না। এটা কেউ যদি অনুবাদ হিসেবে ফার্সিতে মনে করে থাকেন বোঝানোর জন্য, তাহলে তার জন্য এটা বৈধ রয়েছে, যেহেতু অনুবাদের বিষয়টি মানে এর মধ্যে কি রয়েছে, প্রশস্ততা আছে, এর মধ্যে কিছু মানে সুযোগ আছে, ছাড় দেওয়ার মতো বিষয় রয়েছে। কারণ একই শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্ন ভাষায় আল্লাহ তাআলা সত্তার অনুবাদ করা যায় না, এই জন্য হয়তো ফার্সিতে এই অনুবাদ করা হয়েছে। বাকি এটা আল্লাহ তাআলার নামের সাথে একটা নাম নয়, আল্লাহ তাআলার যেই মানে সত্তাগত যে নাম আছে, যে নামগুলো রয়েছে সেগুলোর মধ্যে খোদা শব্দটি আল্লাহ তাআলার নাম নয়। না, আল্লাহ এই শব্দে যে বিষয়গুলো ধারণ করা যায়, খোদা শব্দে সে বিষয়গুলো ধারণ করা যায় না, হয়তো বোঝাবার জন্য অনুবাদ করা হতে পারে। অনুবাদ, হ্যাঁ, অনুবাদ যারা করেছেন তারা হয়তো অন্য দিক থেকে অনুবাদ করেছেন, সেটা আমি জানব না। সেই সময় ফার্সি ভাষার প্রভাব ছিল, ফার্সি ভাষার প্রভাব ছিল। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে লক্ষ্য করা যায় যে নবজাতকের কানে আজান দেওয়া হয়, এটা তাৎপর্য কি এবং এই বিষয়টি কি সঠিক? প্রথম কথা হচ্ছে নবজাতকের ডান কানে আজান দেওয়ার বিষয়ে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। তুহফাতুল মাওদুদের মধ্যে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসটিকে গ্রহণ করেছেন। ইবনুল কুদামা মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি তার মুগনিতে হাদিসটিকে গ্রহণ করেছেন। আহলে হাদিসের মধ্যে অনেকেই হাদিসকে গ্রহণ করেছেন। বাকি হাদিসের সনদের দিক থেকে দাঈফ, দুর্বল, মানে এই সমস্ত আহলে হাদিসগণ ঐক্যমত বলেছেন যে হাদিসের সনদ দুর্বল। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে মুস্তাহাব হচ্ছে নবজাতক জন্মগ্রহণ করলে তার ডান কানে আজানের শব্দগুলো শোনানো, এটা আজান দেয়া নয়, মসজিদের আজান দেয়া নয়। এই বিষয়টি আমার মনে হয় স্পষ্ট কথা। এই ক্ষেত্রে যেই হাদিসের যে বক্তব্য সেটা হচ্ছে তার ডান কানে আজানের শব্দগুলো পৌঁছিয়ে দেয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো পৌঁছিয়ে দেয়া, এমন কোনো আওয়াজ নয় যে আওয়াজের কারণে যে আজান যেটাকে বলা হচ্ছে সেটা নয়, আজানের শব্দগুলো শুধুমাত্র তার ডান কানে পৌঁছানো। এই হাদিসটি মামুল বিহি হিসেবে আহলে হাদিসগণ গ্রহণ করেছেন। বাকি হাদিসের সনদ আমি বলেছি, সনদের দিক থেকে হাদিসটি দুর্বল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একজন কলেজের লেকচারার, আমার প্রশ্ন দুইটা। জি, আমার নাম তুষার খান। জি স্যার, আমি প্রশ্ন করতে চাচ্ছি হলো ডক্টর সাইফুল্লাহ সাহেবকে, মানে জুমার দিনে দুইটা আজান দেওয়া হয়, তো জুমার দিনে যে দ্বিতীয় আজানটা সেটা অনেক ওলামা ইকরাম এটাকে বলা হয়েছে যে বিদআত বলছে। একজন আলেম আমি বলতে পারি, আমি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে এই আজানটা বিদআত। এখন এইটা যে আমাদের সমাজে প্রচলিত আছে, এটা আমরা যদি অন্যকে বলতে যাই বা এরকম একটা কনফ্লিক্ট হয়ে যায়, এক নম্বর প্রশ্ন, এটা কি বুঝিয়ে বলবেন। আর এর আগে সপ্তাহ আগেও আমি একটা প্রশ্ন আমি করতে চাই, কিছু মনে নিয়েন না, সেটা হলো দাড়ি সংক্রান্ত বিষয়ে কথাগুলো হয় আপনাদের সাথে হয়েছেও। আমি ওই একটা বই, যে মানহাজ একটা বইতে পেয়েছি যে দাড়ি কাটা, ছাটা, ছোট করা সবই কবিরা গুনাহ, কিন্তু সাইফুল্লাহ সাহেব বলছিল যে ছোট ছোট দাড়ি রাখলে, মানে আমি একসময় দাড়ি ছোট রাখতাম, তা আমাকে বলা হলো যে না, আপনার এই দাড়ি ছোট রাখলে গুনাহ হবে। আমি বড় করে গিয়েছি একটা সাইফুল্লাহর মতো করে। এখন এই দাড়ি ছোট করে যদি রাখি, ডেকোরেশন করে সুন্দর করে ছোট একদম 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি করে রাখি, সেই ক্ষেত্রে দাড়ি যে হয়ে যায়, তাই তো আমি তো 1 ইঞ্চি করে আমি রাখতে পারি। সেই ক্ষেত্রে আমাকে বুঝিয়ে বলবেন। আমি কি একটা প্রশ্ন করবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, জুমার দিনে যে দুটি আজান আপনি একজন সম্মানিত আলেমের নাম উল্লেখ করে বলেছেন, তার বক্তব্য হলো দ্বিতীয় আজানটি বিদআত। এ বিষয়ে কি বলবেন? না, এই বক্তব্য সঠিক নয়। দ্বিতীয় আজানের ব্যাপারে একেবারে সুস্পষ্ট নস রয়েছে যে দ্বিতীয় আজান মানে লিল হাজা, প্রয়োজনের তাগিদে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে সেটা চালু করেছেন। সুতরাং সাহাবায়ে কেরামগণ যে আমল করেছেন, মানে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ এর দ্বিমত পোষণ করেননি। সাহাবীদের মধ্যে এই বিষয়ে
মানে ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময় কেউ দ্বিমত পোষণ করেননি, কেউ দ্বিমত পোষণ করেননি। আর আমরা জানি যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময় অনেক সাহাবী জীবিত ছিলেন, অনেক সাহাবী জীবিত ছিলেন। আর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিনাওয়াজিস। এটা যে সুন্নাহ, এই ব্যাপারেও কেউ দ্বিমত পোষণ করেনি। তাই জুমহুর আহলে হাদিসগণ এবং সালফে সালিহিনের মানহাজ হচ্ছে এই ক্ষেত্রে যদি আজানের প্রয়োজন থাকে তাহলে আজান দেওয়াটাই দেওয়া যেতে পারে, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। আর আজানের জন্য শর্ত নয় যে, আজানের জন্য এই শর্ত নয় যে আজান শুধুমাত্র মানে যেই সময় দেওয়া হয়েছে সেই সময় দিতে হবে। আজান অন্য অন্য সময় দেওয়া জায়েজ রয়েছে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং প্রয়োজন দেখা দিলে আজান দেওয়া জায়েজ আছে, প্রয়োজন দেখা দিলে আজান দেওয়া জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আযিন ফিন নাস, মানুষের মধ্যে আজান দাও, যাতে করে লোকেরা একত্রিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইনফর্ম করবেন, বিভিন্ন বিষয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবেন। সুতরাং বুঝা যাচ্ছে যে প্রয়োজন হলে আজান দেওয়া জায়েজ রয়েছে। সুতরাং এটাকে বিদআত বলার কোনো বৈধতা নেই। হ্যাঁ, যদি কেউ একথা মনে করে থাকেন যে মানে এই আজানটাই মূল আজান, তাহলে তার কথা শুদ্ধ নয়। মানে আজান হচ্ছে যেটা ইমামের জুমার দিনের আজান হচ্ছে যেটা মূল আজান হচ্ছে যেটা ইমাম খুতবা দেওয়ার জন্য আসবে যখন, তখন যে আজান দেওয়া হয় থাকে সেই আজানটি। বাকি এই আজানকে বেদাত বলতে হলে এটি সাহাবায়ে কেরামদেরকে বেদাতই বলতে হবে, তাহলে ইসলামই ধ্বংস হয়ে যাবে। এই বক্তব্যটি ইসলাম ধ্বংসের বক্তব্য, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন দাড়ি প্রসঙ্গে, আপনি আগেও প্রশ্ন করেছেন। আসলে দাড়ি প্রসঙ্গে আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি, জবাবও দিয়ে থাকি, এবং আপনার মতো অনেকেই বলেন যে ওনারা এটা বলেন, ওনারা এটা বলেন, আমি এভাবে রাখতাম, ওনাদের কথা শুনে আমরা ওইভাবে রাখছি। এখানে আমাদের সমস্যা। আসলে একটি বিষয়ে অন্য বিষয়ে সমাজে অনেক কথা প্রচলিত আছে, কথা তো প্রচলন হয়ে যায়, কিন্তু আমরা সেই দলিলের মাধ্যমে মূল কথাটি বলার চেষ্টা করি। একটি বিষয়ে 100 জন কথা বলেছেন, ভাইয়া সে 100 জনের বক্তব্য নিয়ে কথা বলে কি আমাদের জন্য উচিত, সঙ্গত, সে সময় কি আমাদের আছে? আপনি প্রশ্ন করার কারণে আমরা আবারও দাড়ি কাটা ছাটা এটি কবিরা গুনাহ এ প্রসঙ্গে আবার আপনার কাছে যাচ্ছি। কি জানতে চেয়েছেন? তিনি বলছেন যে উনি জেনেছেন যে দাড়ি কাটা বা ছাটা এটা কবিরা গুনাহ। উনি আগে দাড়ি একটু ছেটে ছোট রাখতেন। একজন কাটা ছাটা বলতে কি বুঝাচ্ছেন? দাড়ি কাটা বলতে দাড়ি তো হয়, শেভ করা তো হলক করা, সেটা উনি বলেননি। উনি বলছেন দাড়ি মানুষের সৌন্দর্য বর্ধনে বা বড় হয়ে গেলে কাটে বা একটু ছোট করে রাখে, হলক করা কবিরা গুনাহ। এছাড়া আর কোনো উনি বলছেন যে দাড়ি, একজন বলেছেন ওনাকে যে দাড়ি কাটা এবং ছাটা এটা কবিরা গুনাহ। না, কবিরা গুনার জন্য দড়ি থাকতে হবে। হলক করা কবিরা গুনাহ, ঠিকই বলেছেন, কিন্তু হলক ছাড়া আর কোনটাই কবিরা গুনাহ যদি কেউ বলে থাকেন তিনি দলিলবিহীন কবিরা গুনাহ সাব্যস্ত করেছেন না, তার এই বক্তব্য সঠিক নয়। একটাও দলিল নেই এর জন্য, মিথ্যা কথা বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে একটু পারিবারিক, তো একটু শুনতে হবে। যেমন আমরা ফ্যামিলি বেয়ার করছি, শ্বশুর শাশুড়ি এবং ভাসুর নেশাগ্রস্ত, ওনার পুরো পরিবার এবং তার ভাই বোনও আসলে দিতে হয়। তো আমাদের চাকরি, তো আমরা সম্পূর্ণ হালালে থাকতে চাই, তো যার কারণে চাকরিতে দিয়ে আমরা 21 বছর ধরে দিয়ে একেবারে বিপর্যস্ত, আর পারছি না। এখন আমরা ব্যক্তিগতভাবে কিছু টাকা সঞ্চয় করেছি, এই সঞ্চয়ের টাকাটা কি আমরা ইসলামী ব্যাংকে জমা রেখে মাসিক মুনাফা দিয়ে যদি তাদের ব্যয় বার করি, আমরা নিজেরা গ্রহণ না করি, তাহলে কি এটা সুদ গ্রহণ হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আসলে আমি ডিটেইলস এটা একটু বুঝতে আপনি চাই। যে প্রশ্নটি করেছেন, আপনি তো ইসলামী ব্যাংকে আপনি সঞ্চয় করেছেন, তো তারা আপনি কি বলেছেন? করব, এখন আমি করিনি, আমরা কখনো করিনি। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন যে ইসলামী ব্যাংকে সঞ্চয় করে যে মুনাফাটা দেওয়া হবে, ব্যাংকে বা অন্য যে কোনো ব্যাংকে যদি সঞ্চয় করি, এটা থেকে মাসিক হারে যে মুনাফা পাওয়া যায়, ওইটা দিয়ে যদি আমি আত্মীয় স্বজনের এই ব্যয়গুলো বহন করি, আমরা নিজেরা সংসারে খরচ না করি, তাইলে কি এটা সুদ খাওয়া হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি 21 বছরের সংসার জীবনের কথা বলছেন, একটু পরিশ্রান্ত হয়ে পড়েছেন অর্থনৈতিক কারণে। বলছেন যে আপনি যে টাকা আছে আপনার কাছে যে সঞ্চয় করেন কোনো ব্যাংকে, এখানে আপনি দুটি আলাদা প্রান্তে চলে গেছেন। ইসলামী ব্যাংকে সঞ্চয়ের রূপটা একরকম এবং প্রচলিত সুদী ব্যাংকে সঞ্চয়ের রূপটা একরকম। তো আপনি বলছেন যে
এইসব ব্যাংকে টাকা রেখে যে লাভ পাবেন সেটা আপনি আত্মীয় স্বজনদের দিতে পারবেন কিনা নিজেরা গ্রহণ না করে? প্রথম কথা হচ্ছে সুদভিত্তিক কোনো লেনদেনই ইসলামে বৈধ নয়, এটা আমাদেরকে জানতে হবে। আপনি যদি সুদভিত্তিক কোনো লেনদেন করেন তাহলে আপনার জিনিসটা বৈধ হবে না। আর যদি সুদ ছাড়া আপনি কোনো লেনদেন করেন আর সেটা যদি সঞ্চয় হয় এবং সেটা যে কোনো ধরনের ডিপোজিট হতে পারে, সেই ডিপোজিট স্কিমগুলো যদি সুদবিহীন হয় তাহলে আপনি করতে পারবেন। সেটা আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে যে আপনার এই লেনদেনটা সুদভিত্তিক হচ্ছে না সুদ মানে ছাড়া হচ্ছে। যদি সুদভিত্তিক হয় তাহলে হারাম, আর সুদবিহীন হয় তাহলে আপনার জন্য জায়েজ আছে। তো উনি যদি ইসলামী ব্যাংকিং সিস্টেমে যান তাহলে তার মুনাফা তো উনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন। হ্যাঁ, আমি তো স্পষ্ট বলে দিয়েছি যে সুদবিহীন হলে তিনি খেতে কোনো বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। আপনি কোত্থেকে কে বলছেন ভাই? আমি মহাখালী থেকে বলছি। কে বলছেন? দেলোয়ার, মোহাম্মদ দেলোয়ার হোসেন। ভাই দেলোয়ার, আপনার প্রশ্ন করুন। আমি মৃত ব্যক্তির আগ মুহূর্তে যে নামাজগুলো মিস হচ্ছে, পড়তে পারেনি, অজ্ঞান, সেই নামাজগুলো আমরা কি করব? আচ্ছা, মৃত ব্যক্তি তিনি অজ্ঞান অবস্থায় যে নামাজ পড়তে পারেন নাই সে ব্যাপারে কি করবেন, এই তো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। অজ্ঞান অবস্থায় থাকলে তো তার নামাজ নেই। তার যদি হুঁশ না থাকে, তার যদি এমন অবস্থা হয় যে তিনি কোনো কিছু বুঝতে পারছেন না, এই অবস্থায় তার নামাজ মারফু আনহু, নামাজ নেই নেই নামাজ। সুতরাং এই নামাজ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আপনার নিজের নামাজ নিয়ে চিন্তা করুন এবং যারা জীবিত আছে, সুস্থ আছে, তাদের নামাজ নিয়ে চিন্তা করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি বনানী থেকে বলছি, ইঞ্জিনিয়ার আব্দুল নাসির। জি ভাইয়া বলুন। আমি একটা নামাজের আগে পরে তাসবিহ সম্পর্কে একটা কথা প্রশ্ন করব আর কি। জি জি প্রশ্ন করব। জি, প্রশ্ন করুন। জি, আমি আব্দুল নাসির বনানী থেকে বলছি। জি, আপনি নামাজের আগে পরে তাসবিহ প্রসঙ্গে প্রশ্ন করতে যাচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে, জি প্রশ্ন করুন। আসরের নামাজের আগে, আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের, জি না, আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে যে তাসবিহগুলো করতে হয়, জি, এই তাসবিহটা যদি আমি আসরের নামাজ যেহেতু অনেক দেরিতে শুরু হয়, আমি আগেই যদি শুরু করি এবং ফজরের নামাজের তাসবিহ যদি আমি ফজর নামাজের আগেই শুরু করি, জি, তাহলে কোনো সমস্যা আছে কিনা? জি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ জি, আরেকটা দ্বিতীয় প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যখন বিদায়ের সময় বলি যে আমাকে আমার জন্য দোয়া করেন, বিদায়ের সময় তিনি বলেন যে ফি আমানিল্লাহ। জি, এই শব্দটার যে বিদায়ের সময় বলেন যে জি জি ফি আমানিল্লাহ, জি জি, এর সহিহ হাদিস সম্মত বা খুবই প্রচলিত, জি, না বেদাতের মধ্যে পড়ে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, তাসবিহ প্রসঙ্গে ফজর আসরের তাসবিহ আগে পরে পড়া যাবে কিনা। উনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ফজর এবং আসরের যে তাসবিহগুলো আছে সেগুলো তিনি আগে পড়বেন, কিন্তু কেন আগে পড়বেন? এই কাজটি সুন্নাহ পরিপন্থী কাজ, আর যদি আপনি উত্তম মনে করেন তাহলে বেদাত হবে। এবং আপনি আসরের সলাতের পর, ফজরের সলাতের পর যে তাসবিহগুলো আছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলো যদি এর সলাতের আগে পড়েন এর ফজিলতই পাবেন না। যখন পড়া তখনই পড়তে হবে। যেটা যে জায়গায় সেটা সে জায়গায় আদায় করার নাম হচ্ছে সুন্নাহ। সুন্নাহর নাম হচ্ছে অনুসরণ। সুন্নাহর আরেকটা পরিচয় হচ্ছে অনুসরণ। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামগণ যেভাবে আমল করেছেন সেই অনুসরণ করছি কিনা? যদি অনুসরণ না থাকে, অনুসরণ তো একটু ইবাদত। হ্যাঁ, এটাই অনুসরণই। সেই অনুসরণ যদি না থাকে এটা ইবাদতই হবে না। সুতরাং এক্ষেত্রে আপনি কেন আসরের তাসবিহগুলো আপনি আগে পড়ে নেবেন, কেন ফজরের তাসবিহগুলো আগে পড়ে নেবেন, আপনি সেটা উল্লেখই করেন নাই। প্রশ্নই আসে না যে ফরজ সালাতের পরে যে তাসবিহগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো আগে পড়া নেওয়া
এটা সুন্নাহ অনুযায়ী সমর্থিত হতে পারে, বরং এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এবং যদি এটাকে নিয়মিত করা হয় তাকে বিদআত হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, যখন আমরা কোনো জায়গা থেকে বিদায় নেই তখন বলা হয় ফি আমানিল্লাহ, এর অর্থ কি এবং এ ধরনের আমল কি বিদআত? কেউ যদি কাউকে ফি আমানিল্লাহ বলে এটা বিদআত হবে না। আর ফি আমানিল্লাহ অর্থ হচ্ছে মানে আল্লাহর নিরাপত্তায়, মানে আপনাকে আল্লাহর নিরাপত্তা থাকুন, মানে আল্লাহর নিরাপত্তা আপনাকে সুপর্দ করা হলো, এই ধরনের অর্থ রয়েছে। ফি আমানিল্লাহ মানে আল্লাহ তাআলার নিরাপত্তা আপনাকে রাখা হয়েছে অথবা সুপর্দ করা হয়েছে। সুতরাং এটি মানে বিদআত হবে না, দোয়ার জন্য শর্ত নয়। দোয়া না, দোয়ার জন্য শর্ত নয় যে মানে হুবহু টেক্সট দোয়ার হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। বাকি বিদায়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো করতেন সেটা করা হচ্ছে সুন্নাহ, মানে সেটা করা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় কাউকে বিদায় দেওয়ার সময় কি বলতেন, এবং কোনো বিদায় ব্যক্তি চলে যাচ্ছেন তিনি কি বলতেন, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেই দোয়াগুলো আস্তাউদিকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ দুআইউহু, মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো সাব্যস্ত হয়েছে সেই দোয়াগুলো যদি পড়েন সেটা আপনি সুন্নাহর অনুসরণ করলেন। বাকি ফি আমানিল্লাহ মানে অন্য কোনো শব্দ যদি কেউ ব্যবহার করেন তার এই কাজটি বিদআত হবে না, যেহেতু এটা তিনি সুন্নাহ হিসেবে করছেন না, সেটা দোয়ার জন্য যে কোনো ধরনের লফজ ব্যবহার করা জায়েজ রয়েছে। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ কালাম, আমি ঢাকা থেকে বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা বন্ধক নিয়েছি, ওই ফ্ল্যাটের যে মাসিক যে ভাড়াটা পাই এটা কি আমার জন্য হালাল হবে কিনা? আপনি ফ্ল্যাটের মাসিক যে ভাড়া পান? জি জি, আমি ওই বাড়িওয়ালার নিকট থেকে একটা ফ্ল্যাট বন্ধক নিয়েছি, ওই ফ্ল্যাটের যে মাসিক যে ভাড়াটা সেটা আমার জন্য হালাল হবে কিনা আমি এটা জানতে চাচ্ছি। আপনি একটা ফ্ল্যাটে বন্ধক নিয়েছেন, এখানে তো শর্ত আছে না? কি কি শর্ত আছে? শর্তটা হচ্ছে প্রতি মাসে যে আমাকে যে বাবদ ওই বাড়িওয়ালা ওই ভাড়াটিয়ার থেকে নিচ্ছে, মনে করেন 5,000 টাকা বা 10,000 টাকা, ওই ভাড়াটাই উনি আমাকে দিয়ে দিবে, এবং একটা নির্দিষ্ট সার্টেন পয়েন্ট নির্দিষ্ট সময় যে আমি যে ফ্ল্যাট বন্ধক ভাবে যে বাবদ টাকাটা ওনাকে দিয়েছি ওই টাকাটা আমাকে এককালীন ভাবে ফেরত দিয়ে দিবে। প্রশ্ন পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আপনার এই কাজটি হারাম, এই কাজটি সুদ এবং ইসলামের নিষিদ্ধ কাজ, আপনার এই টাকা হালাল হবে না। জি, আলোচনার বিষয় জীবনযাপনে পরীক্ষার তাৎপর্য, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের জীবনযাপনে পরীক্ষার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। খুব সহজ কথায় বলতে গেলে এটা স্পষ্ট যে এটা হচ্ছে দারুল ইবতিলা, এটা পরীক্ষার জায়গায়। পুরো জীবনটা হচ্ছে পরীক্ষার, মানে এক্সাম হল, এক্সাম টাইম, পরীক্ষার সময় এবং পরীক্ষার স্থান। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সুতরাং বোঝা গেল যে এটা পরীক্ষার সুযোগ, পরীক্ষার টাইম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত, যে অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই। কিভাবে? যে কিছু তোমাদেরকে অভাব দিয়ে, ক্ষুধা দিয়ে, ভয়ভীতি দিয়ে, ঘাটতি দিয়ে, ইত্যাদি ইত্যাদি, অসুস্থতা দিয়ে। এই সুতরাং বোঝা যাচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সত্যিকার যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে তাদের জন্য পরীক্ষা অনিবার্য, তারা পরীক্ষার মুখোমুখি হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেননি, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি, সুতরাং তোমাদেরকে পরীক্ষা করা হবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষকে এই ধারণা করে যে আন ইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছে এ কথা বলেছে, এরপরে যথেষ্ট হয়ে গেছে, এরপরেই তারা মানে তাদের আর কোনো কিছু কোনো মানে পরীক্ষা নেই, কিছুই নেই, না, ওহুম যে তাদেরকে পরীক্ষা করা হবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে জীবনযাপনের ক্ষেত্রে পরীক্ষা আমাদের জন্য অনিবার্য, আমরা পরীক্ষার মুখোমুখি হব। এক। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে আল্লাহর বান্দাদের যে গ্রেড আছে সেই গ্রেডটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। এর তাৎপর্য হচ্ছে এই জায়গায়, কারণ হচ্ছে মানে পরীক্ষা না দিয়ে তো আসলে উত্তীর্ণ হওয়া যায় না, পরীক্ষা না দিয়ে আপনি উপরের ক্লাসে যেতে পারছেন না, মান যাচাই হয়ে যায়, মান যাচাই হবে পরীক্ষার মাধ্যমে। এজন্য
পরীক্ষার মূল তাৎপর্য হচ্ছে এই জায়গায় যে মহান রাব্বুল ইজ্জতুল জালাল মেহেরবানি করে এর মাধ্যমে আমাদের গ্রেডকে বৃদ্ধি করবেন। 2 নম্বর হচ্ছে এর মাধ্যমে দুর্বল ঈমান এবং শক্তিশালী ঈমানদারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য নির্ণয় করবেন। লিয়ামিজাল খাবিস মিনাত তাইয়্যিব, কে দুর্বল, কে মানে মনের দিক থেকে তার মধ্যে কলুষ রয়ে গিয়েছে, আর কে শক্তিশালী ঈমানের দিক থেকে কার শক্তি বেশি, এই দুইয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করবেন কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে। সুতরাং এটা আল্লাহ তাআলার সুন্নাহ যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করার জন্য ঈমানদার এবং যারা ঈমানের দিক থেকে দুর্বল তাদেরকে পার্থক্য করার জন্য এই পরীক্ষা অবশ্যই করবেন। আরেকটি পয়েন্ট হচ্ছে পরীক্ষার জন্য অপরিহার্য সেটা হলো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দুটি জিনিসের ব্যাপারে বান্দাদেরকে প্রশিক্ষণ দেন, বান্দাদের শক্তি যোগান। 1 নম্বর হচ্ছে তারা সবরের দিক থেকে, ধৈর্যের দিক থেকে তাদের অবস্থান কি, তারা কি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করতে পারবেন কিনা, ধৈর্যের মানে তারা উত্তীর্ণ হতে পারবে কিনা। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালায় তারা সন্তুষ্ট হবে কিনা, কারণ আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে নির্ধারণী রেখেছেন, কাজা এবং কদর রেখেছেন, সেখানে তারা সন্তুষ্ট হবে কিনা। এই দুইয়ের উপর বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে একটা প্রশিক্ষণ দেন। সুতরাং এই প্রশিক্ষণে যদি কেউ মানে কোনো না কোনো কারণে মানে ফেল করে অথবা কোনো না কারণে অনুত্তীর্ণ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি আর এগোতে পারে না, অগ্রসর হতে পারে না। এই জন্য আমাদেরকে সবর এবং যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাদা এবং বিচার নির্ধারণী, এই নির্ধারণীর উপর আমরা যেন সন্তুষ্ট থাকতে পারি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আরেকটি বিষয় হচ্ছে যেটা পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের ঈমান এবং আমলের উপর তাদের যে দৃঢ়তা আছে সেই দৃঢ়তাকে আরও মজবুত করেন। কারণ পরীক্ষা যখন কোনো ব্যক্তি পাশ হয় তখন তার বোঝা যায় যে ঈমানে তার শক্তিশালী হচ্ছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সবচেয়ে বেশি যাদেরকে পরীক্ষা নিয়েছেন তারা হচ্ছে নবীদের পরীক্ষা নিয়েছেন সবচেয়ে বেশি, কঠিন পরীক্ষা। আশাদ্দুন নাস ইবতিলাআন আল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আশাদ্দুন নাস ইবতিলাআন, সবচেয়ে বেশি যাদের পরীক্ষা করা হয়েছে তারা হচ্ছে নবীগণ, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে নবীদের যারা কাছাকাছি, তারপরে তাদের কাছাকাছি যারা, এভাবে। সুতরাং পরীক্ষার মাধ্যমে ঈমানের দৃঢ়তা, ঈমানের যে শক্তি রয়েছে সেই শক্তি যাচাই করা হয় থাকে এবং সেটাকে আরও দৃঢ় করা হয় থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। আরেকটি পয়েন্ট হচ্ছে যেটা আসলে ঈমানের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝতে চান, আল্লাহর বান্দাকে এটা বুঝাতে চান যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি তার ভালোবাসা আছে। পরীক্ষা কিন্তু মানে সেটা ওই ব্যক্তির জন্যই আসে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কী করবেন, মান উত্তীর্ণ করবেন। সুতরাং এখান থেকে এই মেসেজ আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলার ভালোবাসা না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন না। যাদের কোনো পরীক্ষা নেই অথচ বাদে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের অমান্যতার মধ্যে রয়েছে, বুঝতে হবে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিচ্ছেন। অল্প কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যে অচিরেই আমি তাদেরকে পাকড়াও করব এমন দিক থেকে, মিন হাইসু লা ইয়ালামুন, যে দিক থেকে তারা মোটেও চিন্তা করে নাই, মোটেও তারা জানতে পারে নাই, এমন দিক থেকে তাদেরকে পাকড়াও করবেন। আমরা জীবনযাপনে পরীক্ষা তাৎপর্য এ প্রসঙ্গে খুব সংক্ষিপ্তভাবে মৌলিক কিছু কথা জানলাম, আরও বিষয় রয়েছে, আমরা চেষ্টা করব সামনে জানার। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি আলিফ বলছিলাম রাজবাড়ী থেকে। জি বলুন। প্রশ্ন, শিশু বাচ্চারা রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠে, কান্নাকাটি করে, এর থেকে তাদেরকে জিনের কোনো আসর করতে পারে? জিন তাদের কি কোনো ক্ষতি করতে পারে? এ বিষয়ে একটু জানাবেন। জি। এর থেকে বাঁচার উপায় কি? আর কোনো প্রশ্ন আছে? জি না। জি, ধন্যবাদ আপনাকে। শিশু রাতে কেঁদে ওঠে, জিনকে আসর করে, এতে কি ক্ষতি হয়? এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে? শিশু বাচ্চারা রাত্রে যদি ঘুম থেকে কেঁদে উঠে, এটা শুধুমাত্র জিনের আসরের কারণে, অন্যান্য কারণেও হতে পারে, প্রথম কথা। আর জিনের আসরের কারণেও হতে পারে না এ কথা আমি বলছি না। জিনেরা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করতে পারে, এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি এ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। দোয়ার যে বইগুলো আছে সেখান থেকে জেনে নিন। এখানে একটা দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, সেটা আপনি নিয়মিত যদি তাদেরকে এই দোয়াগুলো পড়ে ফু দেন, তাহলে অবশ্যই তারা সেখান থেকে মুক্তি লাভ করতে পারবে। জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ মুজাম্মেল হক মুন্সিগঞ্জ থেকে বলতে চাই। কি কমান? জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন নাকি আমরা জামাতের সালাত আদায় করি, জি, হ্যাঁ, তখন প্রথম রাকাতে একটু আমার করতে হয় যে দোয়াটা। এখন যদি ইমাম সাহেব যদি সূরা শুরু করে ফেলে প্রথম রাকাতে, আমি কি অর্ধেক করা হয়েছে, ইমাম সাহেব শুরু করলো, তখন কি আমি পুরাটা শেষ করব? আমার আরেকটা প্রশ্ন। জি, কিছুদিন আগে মানে এক হসপিটালে আমার মানে বোনের ছেলে হয়ে মারা গেছে। এখন ওই হসপিটালে আমি আমার ওয়াইফকে আবার সিজার করাতে চাচ্ছি। কারণ এটা আমার মনে যদি কোনো একটা আসে, ওই হসপিটাল মারা গেল ভাই, এটাকে আমার জন্য কি তাহলে কোনো শিরকের পর্যায়ে পৌঁছে যাবে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জামাতে আপনি যোগদান করেছেন, আপনি ইমাম সাহেব সূরা শুরু করে দিয়েছেন, আপনি বলছেন যে এর আগে যে দোয়াটা আমি ওটা কি পড়ে নেব? না, ইমাম সাহেব সূরা শুরু করে দেওয়ার পর আপনি যদি জামাতে অংশগ্রহণ করেন তখন আপনি সানা পড়বেন না, সানা বা দোয়াউল ইস্তিফতাহ পড়বেন না, দোয়াউল ইস্তিফতাহ অথবা সানা পড়বেন না। তখন ইমাম সাহেবের আপনি কেরাতেই অংশগ্রহণ করবেন, কেরাতের সাথে আপনি শ্রবণ করবেন, এটাই আপনার জন্য সুন্নাহ। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, একটি হাসপাতালে ওনার এক আত্মীয়ের শিশু মারা গেছে, সে হাসপাতালে ওনার ওয়াইফ সিজার হবে, ওনার মনে একটা আশঙ্কা, তো উনি এখন এক্ষেত্রে কী করতে পারেন? না, এই আশঙ্কা হতে পারে, এই আশঙ্কা হলে শিরক হয়ে যাবে না, এই আশঙ্কা হলে শিরক হবে না, কিন্তু আপনি মানে এই ধরনের আশঙ্কা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়, সেক্ষেত্রে আপনি কোনো এতেকাদ করার কিছুই নেই। আপনি যদি মনে করেন যে অন্য কোনো হসপিটালে আপনি চিকিৎসা নিতে, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইন আছে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আলিম ঢাকা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার একটা প্রশ্ন, যে নামাজের বিভিন্ন জায়গা, বিশেষ করে রুকু, সিজদা, তারপরে তাশাহুদ পাঠের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা দোয়া করতেন। এখন এই দোয়ার ক্ষেত্রে আমি সিজদাতে যদি 4-5টা দোয়া করতে চাই এক সিজদাতে, সেই ক্ষেত্রে একই দোয়া, যেমন আমি সুবহান রাব্বিয়াল আলা 3-4 বার পড়লাম, আরেকটা দোয়া সুবহান কুদ্দুসুন এরকম আর কি 2 বার পড়লাম, সবগুলা দোয়া আমি একবার 2 বার আমার মনের মাধ্যমে মিশে যতবার আমার ইচ্ছা আমি কি পড়তে পারবো, না নির্দিষ্ট কোনো নিয়ম আছে যে এইটা এতবার, এইটা এতবার, এরকম? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো সিজদার মধ্যে পড়েছেন, সেগুলো তিনি কি সিজদার মধ্যে পড়তে পারবেন কিনা? অবশ্যই পড়তে পারবেন, সেটা আপনি যতবার খুশি ততবার পড়তে পারবেন, আপনার জন্য জায়েজ রয়েছে। সিজদার মধ্যে দোয়া করতে পারবেন এবং সেই দোয়াগুলো একাধিকবারও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, এর জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম, বাবু বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা তো ওলামা বিভিন্ন আলেমদের কাছ থেকে শুনে অন্য ধর্মের লোক নাকি, মুসলিম ব্যতীত অন্য ধর্মের লোক নাকি জান্নাতে যেতে পারবে না, এটা কতটুকু সত্য? আর যদিও যায়, তাদের কি ওই গুনাহ আর সওয়াব কি লেখা হয় কিনা? আর যদিও জান্নাতে না যায়, তাদের ওরা যে সমাজে অনেক ভালো কাজ করতেছে, তাদের বিনিময়ে তারা কি পাবে? এটাই। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার অবস্থা তো আমাদের সমাজের একটি বিষয়কে প্রতিনিধিত্ব করতেছে। আমরা অনেকেই অনেক কথা শুনি, এই আলেম এই কথা বলেছেন, ওই আলেম এই কথা বলেছেন, ওই আলেম এই কথা বলেছেন, কিন্তু মুসলিম হিসেবে আমরা কিন্তু কোরআনের কাছে যেতে চাই না, সেই হাদিসের কাছে যেতে চাই না। তাহলে তো আমরা নানা আলেমের, নানা ব্যক্তির কথা শুনে তো বিভ্রান্তি নাও হতে পারতাম। এখন আপনি বলছেন যে কোনো এক আলেম বলেছেন অন্য ধর্মের লোকেরা জান্নাতে যাবে না, তো আপনি যদিও 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 করে কিছু কথা বলেছেন। এই যদিওর অবস্থা কি আমাদের শায়েখ বলবেন। এরপর আপনি আরও বলেছেন যে অন্য ধর্মের কেউ তো ভালো কাজও করে থাকে, তাদের অবস্থা কি হবে? এই ভাইয়ের প্রশ্নের মধ্যে একটা কুফুরির গন্ধ রয়েছে, সতর্কতা অবলম্বন করুন।
যেন কোনো কুফরি আপনাকে না পেয়ে বসে। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মুসলিম ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে কীভাবে? কারণ তারা তো জান্নাতে বিশ্বাস করে না। আল্লাহর জান্নাতে যেতে হলে তো আল্লাহকে বিশ্বাস করতে হবে। তিনি কিসের ভিত্তিতে জান্নাতে যাবেন? কার জান্নাতে যাবেন? যিনি আল্লাহকে বিশ্বাস করেন না, তিনি যে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। এই জন্য তার জান্নাতে না যাওয়াটাই মানে সঠিক বিষয়। কারণ জান্নাত যেতে হলে জান্নাতে বিশ্বাস করতে হবে, জান্নাতে কাজ করতে হবে। জান্নাতে বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা। এর বিশ্বাসের একটি অংশ যদি কারো কেউ নষ্ট হয়, তার সবটাই নষ্ট হয়ে গেছে। সুতরাং এই কারণেই তাদের যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস নেই, সে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। এখন আপনি কোন ব্যক্তি, আপনি কেন জোর করে তাকে আল্লাহর জান্নাতে দিবেন? আপনি কি দিতে পারবেন? প্রশ্নই আসে না। সুতরাং যে কোনো আলেম যদি বলে থাকেন, তিনি ভুল কথা বলেছেন। কোনো আলেমের জন্য এটা জায়েজ নেই যে যারা আল্লাহর জান্নাত স্বীকারই করে না, আল্লাহকেই স্বীকার করে না, তারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবেন কিসের ভিত্তিতে? প্রশ্নই আসে না। আল্লাহ তাআলার কথাকেই স্বীকার করতে হবে। আগে তো আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করতে হবে, তারপরে তিনি জান্নাত এবং জাহান্নামের মাসআলা আসবে। আর এক্ষেত্রে যদি কেউ সমাজে ভালো কাজ করেন, জনকল্যাণমূলক কাজ করেন, তিনি এর জন্য রিওয়ার্ড পাবেন। সেই রিওয়ার্ড হচ্ছে তিনি দুনিয়াতে তার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের মর্যাদা রেখেছেন। আপনি দেখেন না, পৃথিবীতে যারা মানুষের কল্যাণ করেছে তারা অনেক জায়গাতে অনেক রিওয়ার্ড পাচ্ছে, তারা অনেক পুরস্কার পাচ্ছে, অনেক সম্মান পাচ্ছে, জাতীয় আন্তর্জাতিক পুরস্কার তারা পেয়ে যাচ্ছে। এই জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারগুলো তাদেরকে এখানেই দেওয়া হচ্ছে, যেহেতু এগুলো আর ওই সেদিন আর জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে নিতে পারবে না। এজন্য তারা দুনিয়াতে সম্মান পেয়ে যাবে, দুনিয়াতে মর্যাদা পেয়ে যাবে, সুযোগ সুবিধা পেয়ে যাবে, দুনিয়াতে তারা ভোগবিলাস পেয়ে যাবে, দুনিয়াতে তারা সম্পদের প্রাচুর্যের আধিক্য পেয়ে যাবে। এগুলো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যেহেতু তারা কিছু ভালো কাজ যদি করে থাকেন সেই ভালো কাজের কারণে, যেগুলো জনকল্যাণমূলক অথবা এই ভালো কাজ। কিন্তু আখিরাতের জন্য শর্ত হচ্ছে অবশ্যই আখিরাতের মালিককে কী করতে হবে? বিশ্বাস করতে হবে। মালিককে বিশ্বাস করে না, সে আখিরাত পাওয়ার কোনো সুযোগ নেই। আদমশুমারির খাতা তো আমরা অনেকে মুসলিম, আদমশুমারির সব মুসলিম কি বেহেশতে যাবে? না, এটাও তো আমরা বলেছি যে মানে মুসলিম পরিচয় না, না মুসলিম এই পরিচয় না। আমরা বলেছি যে প্রথম বিষয় হচ্ছে তাদের পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকতে হবে। আদমশুমারি পাসপোর্টে সমস্ত মুসলিমের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। কাজের মাধ্যমে আমাদের মুসলিম হওয়ার বিষয়টি প্রমাণ করতে হবে। প্রিয় দর্শক, এখানে কাজের বিষয় আছে, পরিশ্রমের বিষয় আছে, অর্জনের বিষয় আছে। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গোলাম মাওলা চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমরা যারা সরকারি চাকরি করি আমাদের বেতনের একটা নির্দিষ্ট অংশ প্রভিডেন্ট ফান্ডে রাখতে হয়। এখন প্রভিডেন্ট ফান্ড থেকে সরকার প্রতি বছর একটা নির্দিষ্ট অঙ্কের মুনাফা ঘোষণা করে। এটা আমাদের জন্য হালাল কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে এটার উপরে আমাদের যাকাত দিতে হবে কিনা, দিলে কিভাবে আমরা দিব? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ পেয়েছি, প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি। ভাই হয়তো আমাদের এই প্রোগ্রামে আজকে নতুন অংশগ্রহণ করেছেন, এই জন্য তিনি হয়তো এ নিয়ে আবার প্রশ্ন করেছেন। প্রভিডেন্ট ফান্ডের এই জাকাত আপনি যদি ফান্ডের টাকা যখন রিসিভ করবেন তখনই আপনি জাকাত আদায় করবেন। আর বাকি রয়ে গেছে যেটা সরকার যে মুনাফা দিচ্ছে, মুনাফা সুদের ভিত্তিতে দেওয়া হচ্ছে, এই জন্য এখান থেকে সুদ গ্রহণ করা আপনার জন্য হারাম, কোনোভাবে আপনার জন্য জায়েজ নেই। তাহলে প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন হাতে পাবেন তখন জাকাত দিবেন? জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি পাহিন্দা থেকে বলছি। জি বলুন। জি, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে গিয়ে কালো চুল, হ্যাঁ, কিন্তু সেটা যদি পার্লারে কালার করা হয় সেটা কি জায়েজ আছে? এমনিতে জানি যে আমরা কালো কলম ব্যবহার করা গুনাহ, কিন্তু এমনিতে কেউ যদি পার্লারে চুল কালার করে, কালো চুলই কালার করে, সেটা কি জায়েজ হবে কিনা? কালো চুল কি কালো কালার করা? না, কালো কালার না, এমনিতে মানুষ মানে অন্যান্য কালার যে করে, হ্যাঁ অন্য কালার। আচ্ছা, জি, এটা আর কোনো প্রশ্ন আছে? জি জি, আরেকটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে গিয়ে নামাজের ওযুর সময় আমরা জানি যে কনুই ধোয়ার যে ব্যাপারটা, সেটা মানে আমরা ছোটবেলা থেকে বা পড়ে আসছি যে আঙ্গুলের ডগা থেকে পানি মানে কোনোর দিকে নিতে হবে।
ওইটা আমার কথা হচ্ছে গিয়ে ওইটা কি শর্ত নাকি যে কোনো ভাবে কোনোইটা আমার মানে ভিজালেই হবে? আমি যদি কোনোই থেকেই পানি বরাবর আঙ্গুল থেকে মানে এইভাবে মগ থেকে ঢেলে দিই তাহলে কি হবে কিনা, নাকি শর্ত হচ্ছে আঙ্গুলের ডগা থেকে পানিটা কোণের দিকে নিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, পার্লারে যদি কেউ চুল কালার করেন সেটা কি ঠিক আছে? মানে চুল এর অন্য কোনো কালার করা এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি মাকরুহ, অপছন্দনীয়। জি। আরেকটি প্রশ্ন করেছেন, উনি জেনেছেন যে কনি ধোয়ার বিষয়ে শর্ত হলো আঙুলের গোড়া থেকে পানি নিম্নগামী হয়ে কনিকে ধুতে হবে এভাবে, নাকি মগে নিয়ে উনি যে কোনোভাবে কনুইটা ধুয়ে নিলে হবে? শর্ত আছে কোনো? না, শর্ত নয়। উজু করার জন্য শর্ত নয় যে মানে আঙুলের ডগা থেকে দিতে হবে। কিন্তু মানে কেউ যদি মানে উজু করেন পানি সামনের থেকে নিচের দিকে দেন, মানে এই পদ্ধতি উজু যারা দেখিয়েছেন তারা সবাই এভাবে দেখিয়েছেন। মানে এই জন্য কেউ কেউ উত্তম বলেছেন, কিন্তু এটা শর্ত নয়। শর্ত হচ্ছে যেটা সেটা হলো কোণে পর্যন্ত কোণে সহ বুঝতে হবে, পুরাটাই ধোয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইমতিয়াজ হোসেন বলছি মিরপুর থেকে। জি বলুন। জি, আমার এই নামাজ সম্বন্ধে ছিল নফল নামাজ। আমি তাহিয়াতুল মসজিদ নামাজটা পড়ি। তো এখন আমি জানলাম যে এই নামাজের ওয়াক্ত হয়ে গেলে, ফরজ নামাজের ওয়াক্ত হয়ে গেলে নফল নামাজ পড়া যায়, ঠিক আছে? তো আমি একটা নামাজ পড়তাম, সেটা হলো গিয়ে ফজরের টাইমে মসজিদে যে আগে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তাম, তারপরে সুন্নত পড়তাম। অথবা আমি সুন্নত নামাজ ঘরে পড়তাম, ঘরে পড়ে যাবার মসজিদে গেলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তাম, তারপরে জামাতে অংশগ্রহণ করতাম। এখন অনেকে বলতে যে এটা হবে না, যে ফজরের টাইমে ফজরের ওয়াক্ত হয়ে গেলে শুধু সুন্নত পড়া যাবে, আর কোনো নামাজ পড়া যাবে না, তাহিয়াতুল মসজিদও পড়া যাবে। হ্যাঁ, এই একটা প্রশ্ন। আরেকটা হলো গিয়ে তাহিয়াতুল মসজিদ আমি মানে কি জোহরের টাইমে বা আসরের টাইমে যখন মসজিদে যাই বা এশার টাইমে, তখনও কি আমি পড়তে পারবো, নাকি তখন ওই ফজরের টাইম ওয়াক্ত হয়ে গেছে দেখে আমি আর পড়তে পারবো না? এই একটা। ধন্যবাদ আপনাকে। প্রথম আর কি প্রশ্ন আছে আপনার? জি, আরেকটা প্রশ্ন এটার উপরে আর কি, জি, যে মাগরিবের এই নামাজ হচ্ছে, আজান হচ্ছে, সেই ওয়াক্তটার সময় আমি মসজিদে ঢুকেছি। এখন সেই সময় ঢুকেও কি আমি তাহিয়াতুল মসজিদ পড়তে পারবো? আজান হচ্ছে, আমি তাহিয়াতুল মসজিদ দিয়ে পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। তাহিয়াতুল মসজিদ নিয়ে আপনার অনেক প্রশ্ন। আপনি জেনেছেন যে ফজরে সুন্নতের আগে অন্য কোনো নামাজ নেই। না, ওনার যে প্রশ্নগুলো সবগুলো একটাই প্রশ্ন, অপ্রয়োজনীয় অনেকগুলো প্রশ্ন করেছেন। আসলে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন আর দেখবেন যে আপনার মানে তাহিয়াতুল মসজিদ পড়ার মতো সময় আছে, তখন আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন যে কোনো অবস্থায়, যে কোনো ফজর, আসর, মাগরিব যে কোনো সময় তাহিয়াতুল মসজিদ পড়বেন। আর আলাদাভাবে ফজরের সালাতের সময় আলাদা কোনো তাহিয়াতুল মসজিদে গিয়ে পড়বেন না। যদি ফজরের সুন্নত পড়েন, ফজরের সুন্নতের সাথেই তাহিয়াতুল মসজিদে নিয়ত করবেন। ফজরের সুন্নত ছাড়া আর কোনো তাহিয়াতুল মসজিদ একসাথেই দুটি আদায় হয়ে যাবে। একই প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরি মানে পেঁচিয়ে করেছেন, একই কথাই। মানে উনি মসজিদে যাবেন সময় পেলে তাহিয়াতুল মসজিদ পড়বেন, যদি আপনার ফরজ নামাজ শুরু না হয় তাহিয়াতুল মসজিদ পড়বেন সর্বাবস্থায়। জি। এবং এছাড়াও যদি মসজিদে প্রবেশ করেন তখনও তো পড়তে পারবেন, যখনই প্রবেশ করেন। প্রবেশ করলে হবে না, প্রবেশ করে মসজিদে বসার জন্য যদি মানে মসজিদে গিয়েছেন এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হয়ে গেছেন, না, তিনি পড়বেন না। যিনি মসজিদে বসবেন, যদি মসজিদে বসতে হলে অবস্থান করতে হলে শর্ত হলো তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, অন্যথায় গুনাহগার হবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবনযাপনে পরীক্ষার তাৎপর্য। কিছুক্ষণ আগে পরীক্ষার তাৎপর্য সম্পর্কে আমরা মৌলিক কিছু কথা জেনেছি। আমরা তো জীবনযাপন করি, যাপিত জীবনে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। মনে হয় আমরা আমাদের পরীক্ষায় ব্যর্থ হচ্ছি, আমরা পরীক্ষায় ফেল করছি। এই অবস্থায় দুটি বিষয় আসতে পারে, হতাশা। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? ওটা আমরা বলেছি, সেটা হচ্ছে এই পরীক্ষার মধ্যে সত্যিকার যিনি পরীক্ষা উত্তীর্ণ হবেন তার কাছে হতাশা আসবে না, কারণ তিনি তো সবর এখতিয়ার করবেন। ইমানদার ব্যক্তিগণের দুইটাই মানে দিক। একটা হচ্ছে যদি কোনো কল্যাণ এর মুখোমুখি হন,
কল্যাণের সম্মুখীন হন, তখন তিনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আর যদি কোনো অকল্যাণ বা ক্ষতির সম্মুখীন হন, মুখোমুখি হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করবেন। এখানে মানে যদি এই ধরনের কোনো অবস্থা তৈরি হয় জীবন যাপনের ক্ষেত্রে, যেমন কোনো ব্যক্তি কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হয়ে গিয়েছে, যদি তিনি সত্যিকার ঈমানদার হন, তাহলে তিনি দুটি কাজ করবেন না। এক নম্বর হচ্ছে কোনো ধরনের ব্লেম করবেন না, শাকওয়া যেটাকে বলা হয় থাকে, শাকওয়া। কারণ তার পুরাই ব্লেমটা, অভিযোগ যা আছে, মনের যা কথা আছে, সেটা আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে বলবেন না। কারণ ঈমানের এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক, আল্লাহ তাআলার কাছে তিনি যাই খুশি তাই বলতে পারবেন। এটা আমরা দেখতে পেয়েছি ইউসুফ আলাইহিসসালামের আব্বা ইয়াকুব আলাইহিসসালাম, মানে সন্তান, জীবন্ত সন্তান নাই হয়ে গিয়েছে। এই কত কঠিন একটি অবস্থা, যে সন্তানের ভালোবাসা তার অন্তরের মধ্যে প্রগাঢ় ভালোবাসা ছিল, কিন্তু নাই হয়ে গিয়েছে। তখন তিনি কিভাবে সবর জমিল, সুন্দর সবর ইখতিয়ার করেছেন। তিনি তার মনে যে আকুতি আছে, অভিযোগ আছে, সবটাই আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন। এটা হলো প্রথম পয়েন্ট। কোনোভাবেই মানে মানুষের কাছে অভিযোগ করার কিছু দোষারোপ করা যাবে না। হ্যাঁ, মানুষকে একথা অভিযোগ করা যে মানে আমার এরকম হয়ে গেল, মানে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে আমি অভিযোগ করছি, কেন এই অভিযোগ করছি, সেটা ঈমানদার ব্যক্তিগণ করবে না। দুই নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ঈমানদার ব্যক্তিগণ এই অবস্থায় কোনোভাবেই গায়রুল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত করবে না, তাওয়াক্কুল করবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর উপর তাওয়াক্কুল করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর মানে দিকে বিষয়টাকে ন্যস্ত করবে না, যাবে না, চাইবে না সেখানে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস, কেউ হাদিসটাকে মারফু বর্ণনা করেছেন, কেউ আব্দুল্লাহ ইবনে উকাইম আত-তাবি রাহিমাহুল্লাহ তাআলা থেকে এটাকে মাওকুফ বর্ণনা করেছেন। সেটা হচ্ছে যে মান তাআল্লাকা বিশাইইন ওয়াকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেই, আল্লাহ তাআলা তাকে সেদিকে ন্যস্ত করে দেন, সে অন্যদিকে তাকে ন্যস্ত করে দেন। ফলে কোনোভাবেই ঈমানদার ব্যক্তিগণ নিজেদের অন্তরকে আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে সেখানে সম্পৃক্ত করবে না, পরিপূর্ণরূপে তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের উপর করবে। তাহলে তিনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। জীবন যাপনের ক্ষেত্রে তার এই দুটি কাজ হচ্ছে অপরিহার্য। জি, ভুল ত্রুটি করলে হতাশ না হয়ে ক্ষমা চেয়ে আবার সে নতুনভাবে জীবনযাপন শুরু করবে, আশাবাদী হয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। প্রিয় দর্শক, আমরা বিষয়গুলি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে কেউ আছেন? আমি হাসানুজ্জামান চৌধুরী মিন্টু বলছি ঢাকা থেকে। জি জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, ফজর এবং মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার এটা কয়বার পড়তে হবে? আর এই যে সূরা হাসরের শেষ দুই আয়াত, এটা ফজর এবং জোহর মাগরিবের পরে পড়াটা কি সুন্নাহ সম্মত কিনা? এক। দ্বিতীয়ত হলো, সেজদায় সুবহান রাব্বিয়াল আলার বাইরে যে দোয়াগুলা বাংলা দোয়া করা যাবে, কিন্তু আমরা মুনাজাতে যে দোয়াগুলা করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, এই দোয়াগুলা কি আমি মুনাজাতে না করে মুনাজাতের কথাগুলোই আমি সেজদায় বলি শেষ করতে পারি কিনা মুনাজাত না দিয়ে? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে ফজর মাগরিবের সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার বিষয়ে। ফজর এবং মাগরিবে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার বিষয়ে হাদিস সাব্যস্ত হয়নি। বাকি ফজর এবং মাগরিব নয়, সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যার দোয়াগুলোর মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফারের কথা এসেছে। সেখানে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন একবার অথবা তিনবার, একবার অথবা তিনবার আপনি পড়তে পারেন। বাকি ফজরের সলাতের পরে অথবা মাগরিবের সলাতের পরে সাইয়্যিদুল ইস্তিগফার এর পড়ার বিষয়টি নির্দিষ্টভাবে আসেনি। জি, সূরা হাসরের আয়াত উনি কখন পড়বেন? না, সূরা হাসরের আয়াত ফজর এবং মাগরিবে আসেনি। এই মর্মে যে বর্ণনাটি এসেছে ফজরের পরে, সেটা সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। জি, আপনি সেজদায় দোয়া প্রসঙ্গে বলছেন। সেজদা আপনি দোয়া করতে পারবেন, সেজদা আপনি দোয়া করতে পারবেন, যে কোনো বিষয়ে দোয়া করতে পারবেন, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি কামরুল হাসান বলছিলাম রাজশাহী থেকে। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্বর্ণ যেটা আমরা উপহার হিসেবে পাই,
তো ওইটা যদি আমরা ব্যবহারের জন্য ব্যবহারের নিয়ত করে রেখে দিই যে যখন প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করব, তো এইটার জন্য কি আমাকে জাকাত দিতে হবে কিনা? আমি স্বর্ণগুলা উপহার হিসেবে বা বিভিন্ন ফাংশন আমি উপহার হিসেবে পেয়েছিলাম, ব্যবহারের নিয়তে যদি আমি এটা রেখে দিই ব্যাংকে না, আমি নিজের কাছেই, তো এইটার জন্য কি আমাকে কোনো জাকাত দিতে হবে কিনা আর কি? আপনি তো পুরুষ, তাই না? জি জি, আমার ওয়াইফের কথা বলছি আমি, আমার কথা না। আপনার ওয়াইফের কথা বলছি, সেটা বলতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। আপনি হলে এক মাসলা হবে, আপনার ওয়াইফ হলে আরেক মাসলা হবে। ঠিক আছে, আপনি স্পষ্ট করেছেন, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? যে বিয়েতে যে উপহারটা পেয়েছে গয়নাটা, এটা ব্যবহারের জন্য সে রেখে দিয়েছে। এই প্রশ্ন ক্লিয়ার হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। ওনার স্ত্রীর প্রশ্ন, যদি আপনার স্ত্রীর হয় তাহলে তিনি যদি স্বর্ণ ব্যবহারের জন্য রাখেন তাহলে এতে জাকাত দিতে হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আর বাকি যদি আপনার হয় তাহলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছি। জি, আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, লাইনে আছি। জি, আমরা আপনার শব্দ পাচ্ছি কিন্তু প্রশ্ন পাচ্ছি না। প্রশ্ন করুন। আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া। জি, প্রশ্ন করুন। আপনি কি প্রশ্ন করবেন? তাসুদের পর প্রথম বছরকে তাসুদের পর দরুদ পড়া যাবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। অনেক কষ্ট করে আপনার প্রশ্নটি পেলাম। প্রথম বৈঠকে তাশাহুদের পরে দরুদ পড়া যাবে কি? না, তাশাহুদের পর দরুদ পড়া যাবে না, দরুদ না পড়াই হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা মিরপুর থেকে জুই বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, হাসরের শেষ 3 আয়াত, ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ি। এগুলো কি পড়া ঠিক হবে কিনা? আমি প্রত্যেকটা নামাজের শেষেই পড়ি, 5 ওয়াক্ত নামাজের শেষে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার দাদি, উনি ওনার ছোটবেলা বাচ্চা হয়ে হয়ে মারা যেত। অনেকগুলো বাচ্চা, দেখা যাচ্ছে 1 বছর 2 বছর এরকম বয়স হয়ে এবার ছোট হতে মারা যেত। তো সে চাইছিল যে আমার একটা ছেলে, ওনার ছেলে মারা যেত, তো আমার ছেলে যদি মানে সুস্থ থাকে, পরবর্তী ছেলে, তাহলে তাকে সে আলেম বানাবে। কিন্তু দেখা যাচ্ছে যে তার 4টা ছেলের কেউই আলেম হতে চায় নাই, শেষ পর্যন্ত কেউই আলেম হয় নাই। এখন তার কি করার আছে, কি করণীয়? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি 5 ওয়াক্ত নামাজের কিছু বিষয় উল্লেখ করেছেন। সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, প্রত্যেক নামাজে সূরা হাসরের 2 আয়াত পড়েন, ঠিক আছে কিনা? না, আপনি চেষ্টা করুন, আপনি জেনে নিন যে ফরজ সালাতের পরে যে আজকারগুলো আছে সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। এই মর্মে আপনি হিসনুল মুসলিমের সহযোগিতা নিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের আমাদের কাছে দোয়ার আজকারের বই আছে, সেখান থেকে আপনি আপনার মন মতো ফরজ সালাতের পরে এগুলো পড়ছি আমি, এভাবে চলবে না। ফরজ সালাতের পরে সুনির্দিষ্ট কিছু আজকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, যেগুলো সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, আরেকটি প্রশ্ন করেছেন। ওনার দাদির বাচ্চা মারা যেত একের পর এক, তো বলেছিলেন ছেলে সুস্থ হলে উনি আলেম বানাবেন। পরবর্তী ছেলেরা সুস্থ ছিল, আলেম তারা হতে চায়নি। এখন ওনার করণীয় কি? এবার সংক্ষিপ্ত সময় আমাদের। তিনি আল্লাহ তার কাছে তওবা করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করেন, কারণ তার এই আল্লাহ তাআলার সাথে যে চুক্তি করেছেন সেই চুক্তি তিনি লঙ্ঘন করেছেন। তাকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার জন্য চেষ্টা করতে বলুন এবং তওবা করবেন, তিনি তওবা করবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215।
ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbt.com। এছাড়া এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সুন্নাত ও জিকির। এই গ্রন্থটি সংকলন করেছেন ডক্টর আব্দুল্লাহ ইবনে হামুদ আল ফুরাইহ। অনুবাদ ও সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে কাশফুল প্রকাশনী। আর গ্রন্থটির মূল্য 210 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। সুন্নতের অর্থ সময়ের সঙ্গে সংশ্লিষ্ট সুন্নাত সমূহ, অজুর সুন্নাত, রাতের বেলা তাহাজ্জুদ ও বিতরের সালাত, মসজিদে গমন করা সালাতের সুন্নাত সমূহ, সকালে জিকির ও দোয়া সমূহ, ঘুমের সুন্নাত সমূহ, খাবারের সুন্নাত, সালাম সাক্ষাৎ ও বৈঠকের সুন্নাত, পোশাক ও সাজসজ্জার সুন্নাত, হাঁচি ও হাই তোলার সুন্নাত, দৈনন্দিন অন্যান্য সুন্নত, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 01731010740। আবারও বলছি 01731010740। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সুন্নাত ও জিকির। চমৎকার এই গ্রন্থ সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলতেন। দৈনন্দিন আজকার ও জিকির, সুন্নাত ও জিকির নাকি? সুন্নাত ও জিকির। সুন্নাত ও জিকির, কোন সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন আমলগুলো, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, সেগুলো আমাদের অনুসরণ করা উচিত। কারণ আল্লাহ রাসূলের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যদি আমরা উত্তম অনুসরণ করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর অনুসরণের জন্য আর কেউ নেই। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। আমাদের আজকারের জন্য অনেকেই দেখেন যে নিজেরা বিভিন্ন ধরনের জিকির ওজিফা তৈরি করে নিয়েছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জীবনের প্রত্যেকটি পর্যায়ে ফজর, জোহর, আসর, মানে সকাল, সন্ধ্যা, তারপরে ঘুমের আগে, ঘুমের পরে, সর্বাবস্থায় আজকারগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো সেগুলোকে আমরা বাদ দিয়ে আমরা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশনাকে বাদ দিয়ে অন্য ব্যক্তির কাছ থেকে ওজিফা নিয়ে সে ওজিফা আমরা নিয়মিত তেলাওয়াত করব? দরকার নেই। সুতরাং এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সুন্নাহ অনুযায়ী আমাদের নিজেদের আমলকে ঢেলে সাজানো উচিত, যাতে করে আমরা সুন্নাহর অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। এই ধরনের বইগুলো আমরা আমাদের সংরক্ষণে রাখলে আমরা অনেক বেশি উপকৃত হব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, জীবন তো বহতা নদীর মতো বয়ে যায়, বরফের বিন্দুর মতো গলে গলে ঝরে যায়, কিন্তু জীবনের সাথে আমাদের কি যুক্ত থাকে? আসুন না, দৈনন্দিন জীবনে আমরা সুন্নাতগুলি পালন করি, জিকির আজগারে মগ্ন হই, তাহলে আমাদের এই যে বহমান জীবন সেটা সুন্দর হবে, সমৃদ্ধ হবে পৃথিবীর জন্য এবং অনন্ত সেই পরকালের জন্যও। আসুন এ বিষয়ে আমরা আরও সতর্ক হই সচেতন। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।